যে দেশের ভিতরে যারা রয়ে যাচ্ছে, যারা ফেরত আসছে, আমরা টিটিসিতে যদি শুধু বিদেশ পাঠাবার জন্য যদি ট্রেনিং দেই, তাহলে আমরা কিন্তু যাকে বলে কি দ্যাট প্রপার ইউটিলাইজেশন, যে আমাদের যে সম্পত্তি আছে আমরা হয়তো করছি না, এটাও হতে পারে। কিন্তু আপনারা হয়তো জানেন না যে টিটিসিতে যা কিছু ট্রেনিং হয়, এটা কিন্তু দেশেও ওনারা কাজে লাগাতে পারেন। গিলাটাই আগে বলে ফেলি, যাকে বলে তাহলে মনটা হালকা হয়ে যায়। অনেক বক্তারা এখানে অনেক কথা বলেছেন। আমি কিন্তু মন্ত্রী হওয়ার পর থেকে, অতীতে কি হয়েছে আমি জানি না, বাট আমি মন্ত্রী হওয়ার পর থেকে আমি চেষ্টা করেছি যে যারা যারা যে কোনোভাবে সামান্যতনভাবে হলেও এই সেক্টরের সাথে জড়িত আছেন, আমি তাদেরকে টেনে কাছে আনার চেষ্টা করেছি। আপনি এনজিওস বলেন, সিএসওস বলেন, মিডিয়া বলেন, সবাইকে আমি চেষ্টা করেছি কাছে নিয়ে আসতে। বিকজ আমি এটা বিশ্বাস, অ্যান্ড দিস ইজ জেনুইনলি আমার বিশ্বাস, যে সব বুদ্ধি আমার কাছে নাই। সব বুদ্ধি কিন্তু সারা দেশে কিন্তু ছিটে আছে। এই যে এনজিও টেনজিও যতগুলি আছে, বিভিন্ন ছোট ছোট কোন কোন গ্রামের একটা এনজিও আছে, তাদের কাছেও এমন আমরা যখন টিভিতে দেখি মাঝে মাঝে সাকসেস স্টোরিজ যেগুলি আছে, এই ব্র্যাক দেখলাম না আজকে, ওয়াচ তো শরীফ কই, আচ্ছা, এনিওয়ে, ওনারা যে বিভিন্ন যে আমাকে যে দেখিয়ে দিলেন সাকসেস স্টোরি, এই সাকসেস স্টোরি কিন্তু আমাদেরকে, ইট হ্যাজ টু বি ব্র্যাকেট সাকসেস স্টোরি, হ্যাজ টু বি ইয়োর সাকসেস স্টোরি, হিজ সাকসেস স্টোরি, হিজ সাকসেস স্টোরি, মাই সাকসেস স্টোরি। আমরা সবাই কিন্তু ওই সাকসেস স্টোরির মধ্যে কিন্তু অংশীদারিত্ব থাকা উচিত। সেই কারণেই আমি চেষ্টা করছি, করে যাব, যে সবাই যারা এই সেক্টরে ইনভলভড আছেন, আমরা শুধু এই দাওয়াত দিয়ে মিটিং এসে বছরে 2বার বা 3বার দেখা হলো, এটা কিন্তু আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো এখানে অনেক সাজেশন যেগুলি এসছে, আমি বলবো কিন্তু এই সাজেশনগুলি আপনারা মাথায় নিয়ে বসে থাকলেন কেন? হয়তো এই সাজেশন আপনার 1 বছর আগে এসছে আপনার মাথায়, এটা যেখানে পৌঁছে দেওয়ার কথা ওখানে পৌঁছে দিলেন না কেন? হয়তো ওই সাজেশনটা এর মধ্যে আমরা হয়তো সমাধানও করে দিয়েছি, অথবা করে দিতাম যদি না করে থাকি। বিকজ বর্তমানে যে মন্ত্রণালয় যেভাবে চলছে, এটা কিন্তু আমরা ওই যাকে বলে কি দ্রুত গতিতে আমরা চলছি, আমরা অন দ্য ফার্স্ট লেন আছি। বিকজ ফার্স্ট লেনে না থাকলে আমরা কিন্তু কোনো সুবিধা, যেটা আমাদের শ্রমিক ভাইদের জন্য যেটা আমরা চিন্তা করি, আমরা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারবো না। যখন আমাদের আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়, আমি এখানে প্রাউডলি বলতে পারি, যেই মিটিংয়ে আমার সভাপতিত্ব থাকে, আমরা কিন্তু সেই দিনই রাত্রেই আমরা কিন্তু মিনিটসটা পার করে বাকি সবাইকে পাঠিয়ে দিই। অন্য কোনো মন্ত্রণালয় যারা আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে যারা সভাপতিত্ব যদি অন্যদিকে থাকে, হ্যাঁ, কেউ কিন্তু ওই একদিনে দেয় না, ওই 2 দিন 3 দিন 4 দিন, মানে আস্তে আস্তে আসে। আমি এটা কমপ্লেন করছি না, আমি শুধু এটা বলার উদ্দেশ্য হইল দ্যাট এই মন্ত্রণালয় ফাস্ট ট্র্যাকে আছে। এবং আমি খালি অনুরোধ করব আপনাদের কাছে দ্যাট আমাদের অ্যাসোসিয়েট হিসাবে শুধু দাওয়াতে আপনাদের সাথে দেখা হবে এটা আমি কিন্তু চাই না। এটা আমি আগেও বলেছি, এখানে মিডিয়া, বিকজ মিডিয়া ইজ অ্যানাদার ফ্যাক্টর, যেটা আমাদের জন্য, আমার প্রবাসীদের জন্য অত্যন্ত প্রয়োজন। প্রয়োজনের মধ্যেও কিন্তু মাঝে মাঝে কিছু কিছু গণ্ডগোল হয়ে যায়। একটি কথা আছে, একটা সিনেমা ছিল বলে লস্ট ইন ট্রান্সলেশন, মানে বাংলা থেকে ইংরেজি করতে গেলে বা ইংরেজি থেকে বাংলা করতে গেলে ল্যাঙ্গুয়েজটা কিছুটা চেঞ্জ হয়ে যায়।
অথবা আপনারা দেখবেন যখন গুজব ছড়ায়, এখান থেকে যদি গুজব এখানে যায়, এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওই পিছনে চলে গেলে এর মধ্যে কিন্তু ওটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। সো লস্ট ইন ট্রান্সলেশন যে না হয়, কারেক্ট রিপোর্টিং অত্যন্ত জরুরি। আমি এটা বলার উদ্দেশ্য আছে বিকজ কয়েকদিন আগে আমি একটা প্রেস ব্রিফিং করেছিলাম। প্রেস ব্রিফিংয়ে আমি কিন্তু কমেন্ট করেছিলাম যারা যারা বিদেশে যারা যারা আটকে যাবে আমরা ওদেরকে সাহায্য সহযোগিতা করে ওদেরকে আসার ব্যবস্থা করব। এটা কিন্তু একটা পেপারে চলে গেছে এইভাবে, একদম যারা যারা বাইরে আটকে আছে ওদের সবাইকে সরকারি খরচে আমরা ফেরত নিয়ে আসবো। না না, এটা দিস ফ্যাক্ট, আমি পেপারের নাম বলছি না, বাট এটা আপনারাই জানবেন। এটার নেট রেজাল্ট যেটা হয়েছে লেবাননে, বিরাট একটা তুলকালাম হয়ে গেছে এখন জাস্ট এই একটা মিস্টেকের জন্য। মিস্টেক আমি যেটা বললাম এটা নিশ্চয়ই উদ্দেশ্য হয়তো এটা ছিল না, বিকজ আমাদের মিডিয়া অত রেসপন্সিবল না, বাট হয়তো ওটা লিখতে গিয়ে অথবা বলতে গিয়ে কোনো কোনো জায়গায় একটা গণ্ডগোল হয়ে গেছে। আমি কিন্তু আমাদের পুরো রেকর্ডিং, ওই প্রেস ব্রিফিংয়ের যে রেকর্ডিং আছে আমরা ওটা চেক করেছি কি দাদা আমি কোনো জায়গায় এটা বলেছি কি না, আমি তো বলিনি। সো বন্ধুত্ব সম্পর্ক এটা আমরা যদি সবাই সেই হিসাবে ধরে রাখি, ক্লোজ ইন্টারাকশন যদি হয়, আমরা কিন্তু আরও দ্রুত গতিতে আমরা এগিয়ে যেতে পারবো। এখানে অনেকে প্রশ্ন করেছে ওনাদের যে আইডিয়া যেটা আছে প্লেস করেছেন, যে আইডিয়া ধরেন কি আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য, সেই আইডিয়া যদি না বলেন প্রবাসী কল্যাণ ব্যাংককে, তাহলে ওই ব্যাংক ওই সমাধান করবে কেমনে? যে সমস্যা যদি বিএমইটির হয়, সেই সমস্যা যদি বিএমইটিকে না বলা হয় তাহলে সমাধান হবে কেমনে? আমি যখন, যেহেতু আমি রাজনীতিও করি, মাইকে খাড়া হলে আমরা সব কিছু বলার যা আছে আমরা কিন্তু মাইকে বলে ফেলি। আর যখন আমি বলি কি এই বিষয়টা তুমি আমাকে একটু লিখে দিও, নাহলে আমার মনে থাকবে না, ওই লেখাটা আর কোনোদিন আসে না। আর 2 বছর বা 3 বছর পরে ও আবার খাড়া হয়ে বলবে যে অমুক তারিখের ওই মিটিংয়ে, আপনার ওই বাজারে মিটিংয়ে আমি আপনাকে এটা বলেছিলাম, আপনি বলেছিলেন এটা করে দেবেন। অলরেডি কিন্তু লস্ট ইন ট্রান্সলেশন হয়ে গেছে। তো আমি বললাম কবি তাহলে আমি যে বলে থাকি তুমি আমাকে লিখিত দিয়েছিলাম, বিকজ দ্যাট ইজ হাউ আই হ্যাভ টু কন্টিনিউ। না, ওটা তো দেয়নি। সো যখন আমি সম্পর্কের কথা বলি, ইট হ্যাজ টু বি এ সম্পর্ক যে আপনি ফোন তুলে বলতে পারবেন, হ্যাঁ দাদা আমি অমুক বলছি বা অমুক সংগঠন থেকে বলছি, তো আমরা এটা সাজেশন আছে। আর নিশ্চয়ই যাকেই আপনি বলবেন, আপনি আমার ডিজিকে বলেন বা এডিশনাল সেক্রেটারিকে বলেন বা যাকে বলেন, আপনার প্রথম বলবে কি আপনি এটা মেহরবানি করে একটু লিখিত পাঠিয়ে দেন আমাদের কাছে, বিকজ ডকুমেন্টেশন ছাড়া এটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট সবারই জন্য কোনো একটা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মনে রাখতে হবে পলিসি প্ল্যানিং করবে গভর্নমেন্টে, আর আপনাদের বুদ্ধি কিন্তু অ্যাটলিস্ট এই মন্ত্রণালয়তে আমরা চেষ্টা করি ওই পলিসি, এই মন্ত্রণালয়তে যা পলিসি প্ল্যানিং হবে আপনাদের বুদ্ধি যেটা আছে আমরা চেষ্টা করি ওটাকে অন্তর্ভুক্ত করার জন্য। বাট ওটা আমাকে না জানালে আমি অন্তর্ভুক্ত করব কেমনে? তো আমার যে ক্ষুদ্র বুদ্ধি আছে, আমরা 4 জন বসে আছি এখানে, আমরা যা বুদ্ধি আসলে ওটা করে ফেললাম। আর পরবর্তীতে দেন কেউ খাড়া হয়ে বলবে কি আপনি এটা করলেন না কেন? এখন কথা হলো কি আমার তো বুদ্ধি লিমিটেড, এমনিও তো আমার শিক্ষা দীক্ষা একটু কম, তারপরে লিমিটেড অবস্থার মধ্যে এখন কেউ যদি আমাকে সাহায্য না করে দেন ইটস নট পসিবল।
তো আমি এখন আপনাদের কাছে আমার আহ্বান দেব আবার, কি লেট আস নট মিট শুধুই এই মিটিংয়ে। এই যে বিভিন্ন প্রোগ্রাম যেটা আমাদের হয়, বিএমইটির হোক, বোসের হোক, ওয়েলফেয়ার বোর্ডের হোক, মন্ত্রণালয়ের হোক, এইটার বাইরে আপনারা যে আমাদের সাথে যোগাযোগ রাখেন, আমার মনে হয় আমরা কিন্তু এগিয়ে যেতে পারব। মনে রাখতে হবে এই বছর অনেক গুরুত্বপূর্ণ ইস্যুস কিন্তু এই বছরে আছে। প্রথমত তো এটা হলো জাতির পিতার 100 বছর পালন যেটা আমরা করছি, মুজিব বর্ষ বলে, এটা হলো একটি কথা। দ্বিতীয় কথা হইল দ্যাট এই বছর আগামী বছর আমাদের চলে আসছে 50 বছর পূর্তি, সুবর্ণ জয়ন্তী আমাদের দেশে। এইভাবে যদি আমরা অনেক কথাগুলি মনে করি, এই বছর কিন্তু আমার জন্য বেশি জরুরি। এই জন্য আমি রোজ সকালে, এটা সবার সামনে আমি বলি, আমি চেষ্টা করি টার্গেট করে যে আজকে ছোট হোক বড় হোক, 10 টাকা ফকিরকে দিলাম না বড় একটা কন্ট্রাক্ট সাইন করলাম, আর যেটাতে কারো উপকার হবে, আর রোজ কিন্তু আমাকে একটা কাজ করতেই হবে। দিস ইজ আমার ব্যক্তিগত, যাকে বলে যে মিশন আমার যেটা আছে, কিন্তু এভরিডে আই হ্যাভ টু ডু সামথিং গুড। এখন ওই হিসাবে প্রত্যেক রাত্রে যখন আমি ঘুমাতে যাই, ঘুমাবার আগে একটু চিন্তা করি যে আজকে আমার খাতা আমি কি তুলতে পারবো, কিছু না কিছু বের হবেই। আজকেরটা যা বের হওয়ার আছে ওটা অলরেডি আমার মাথায় চলে এসেছে, ওটা তো দেখি বেনজির ভাই একটু অগ্রিম বলে দিয়েছেন। বাট ওটা আমি এই জন্য এখন বলবো না, দ্যাট ওটা আমি যেটা বিলিভ করি কি যে কোনো জিনিস আমার হাতে না আসা পর্যন্ত আমি কিন্তু কাউকে এটা দেব না। আমার কলম একটা হাতে আছে, আমি বলবো আমি একটা কলম দেব আপনাকে, বাট কলম হাতে না আসা পর্যন্ত আমি ওটা বলি না। যার জন্য যে কাজ আমরা আজকে সকালে করেছি, আশা করি কাল পরশুর মধ্যে এক পর্যায়ে চলে যাবে। ওটা আমি এখনও জানি না কী পর্যায়ে যাবে। ফাইনাল পর্যায়ে যে আকারে আসবে, সে আকারে আমাদের মিডিয়া এখানে আছেন, যার সাথে দেখা হবে, সবাই কিন্তু জানতে পারবে যে আমরা কি করেছি, বা যেটাই করেছি ওটা কিন্তু ভালো করেছি, অনেক ভালো করেছি। এটা হলো আমাদের ওয়ার্কারদের জন্য। এই বছরে শুধু এটা না, আমরা যখন দেশের কথা চিন্তা করি, শ্রমিকের কথা থেকেই তো দেশের কথা, আর দেশের কথা থেকেই কিন্তু বঙ্গবন্ধুর কথা, আর বঙ্গবন্ধুর কথা থেকেই কিন্তু শেখ হাসিনার কথা। ইউসি এইগুলি সবগুলি ওই একটা মালা, এর মধ্যে কিন্তু গাথা, এই অল দিস ইস্যুস। আর এর মধ্যে এই যে আমরা যে 17 কোটি মানুষ আছি বা 18 কোটি মানুষ আছি, কত বললাম, 18 কোটি, হ্যাঁ ঠিকই বলছি। আচ্ছা, আমরাও কিন্তু ওই একই মালার মধ্যে আছি। বিকজ আজকে আমরা যা আছি, আমরা যে পজিশনে আছি, ভালো হোক ছোট হোক, এটা কিন্তু এই একই কারণে। তো অ্যাজ এ জাতি আমাদেরকে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, আর কৃতজ্ঞতার পথ কিন্তু একটাই, টু ডু সামথিং, জাতির জন্য কিছু করো। আমরা যখন শ্রমিকদের জন্য কথা বলি, লম্বা লম্বা কথা তো আমরা অনেক বলি, পলিটিক্যাল মাঠেও কিন্তু অনেক কথা বলি, কিন্তু আমি কিন্তু চেষ্টা করি খুব একটা ওই যাকে বলি কন্ট্রোলড হিসাবে কথা বলতে, আনকন্ট্রোল বেখেয়াল হিসাবে আমি কথা বলি না। আর এটাই কিন্তু আমি সবার কাছে অনুরোধ করব, কিন্তু যখন আমরা এখানে সবাই বসে, সবাই যখন অনেক সাজেশনসগুলি দিচ্ছে, আমি চিন্তা করলাম কিন্তু আমরা তাহলে এই 2 বছরে কি করলাম এই 2 বছরে, দ্যাট অতগুলি আসছে, করলাম তো অনেক কিছু,
কিন্তু তার তো কথা নাই, তার তো কোনো কি বলে শব্দ নাই। কাজ অনেক হয়েছে এবং ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় কাজ আরও বেশি হবে। আর এই সহযোগিতা কিন্তু আমি এই মিটিং আর মাইকের সহযোগিতা আমি চাই না। আমি চাই কি বই দেখেন, ফোন সকালে তুলবেন কে, স্যার ফ্রি আছেন কিনা, 15 মিনিট সময় ধরে একটু এসে কথা বলে যাব। আমি বলবো ঠিক আছে চলে আসেন 3টার সময়। ইউ সি ইট ইজ সামথিং ভেরি ইজি। সেক্রেটারি সাহেব একই কথা, এখানে ডিজি মিজি যারা আছেন সবাই কিন্তু একই কথা, দে উইল অল গিভ ইউ টাইম। বাট এই ইন্টারাকশনের মাধ্যমেই আমরা কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। বিভিন্ন এনজিও বা সিএসও যেগুলো আছে এখানে সবারই কিন্তু একটা টার্গেট আছে। আপনাদের কাজের আপনারা নিশ্চয়ই একটা টার্গেট কিন্তু ধরে রাখছেন। কেউ হেলথ সেক্টরে আছে, কেউ মাইগ্রেশন সেক্টরে আছে, কেউ এডুকেশন সেক্টরে আছে, বিভিন্ন যেটা আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব দ্যাট আপনাদের যে সাজেশন যেটা আছে সেই লাইনে যাকে প্রয়োজন আছে পৌঁছে দেওয়ার জন্য ওখানে গিয়ে পৌঁছে দেন। প্লিজ ডু দ্যাট। আপনারা দেখেন এই যত কথাগুলি আপনারা এখানে বলেছেন, হ্যাঁ এর মধ্যে কিন্তু অনেকগুলি কথা আমরা ইমপ্লিমেন্ট অলরেডি করে নিয়েছি। তো মাইকে যখন সবাই বলে কি এটা এটা এটা, তো মনে হচ্ছে কি তার কিছু হয়নি এর মধ্যে, আর নাহলে এটা হচ্ছে কি তার আপনারা সবাই মিলে আক্রমণ করছেন আমাকে। তো ওটাই তো আমি ঘাবড়ে যাই ওখানে, আমি কি করলাম এই গত 2 বছরে। আপনারা যা সার্ভিস দেন, বিকজ আমি বিশ্বাস করি কি দ্যাট আপনাদের সার্ভিসের কারণেই আজকে এই সেক্টরটা বেঁচে আছে। আপনারা সেই হিসাব করেন, আমাদের কাছে যা বলার আছে আমাদেরকে বলেন, যে এখন সময় আসবে সেটা ইমপ্লিমেন্টেশনও হবে, সেটা কার্যকর হবে। আর সাথে সাথে যদি কিছু আপনাকে উত্তর আমরা দিতে পারি তো ইনশাল্লাহ সাথে সাথে আপনারা উত্তর পেয়ে যাবেন। অনেকে যারা এসছে তারা পেয়েছে। দু একটি কথার মধ্যে এখানে এনএসডি এর কথা এসছে। বাস্তবতা আমাদেরকে সামনে রাখতে হবে। প্রথম বাস্তবতা হলো এনএসডিএ গঠন হয়েছে কবে? এখন পর্যন্ত এনএসডিএ ফুললি কিন্তু সেট আপও হয়নি। এনএসডিএর পিছনে আমরাও আছি, বিকজ আমাদের মতলব আরও বেশি। এখানে কার বক্তব্যের মধ্যে যেটা এসছে দ্যাট ইন্টারন্যাশনাল যে রেকগনিশন অফ না প্রায়ার লার্নিং তো আছে, মিউচুয়াল রেকগনিশন অফ স্কিল সার্ভিসেস যেটা আছে এখানে এনভিটি কিউএফ ওটার কথা বলা হয়েছে। কথা সেগুলি আমাদেরকে কিন্তু অনেকটা করতে হচ্ছে এবং সেই হিসাবে যখন আমরা ইন্টারন্যাশনাল কথা বলি, বিশেষ করে মেয়েদের কথা বলি, মেয়েদের ব্যাপারে আমাদেরকে স্পেশাল ট্রেনিং আমাদেরকেও নিতে হয়। ওদের কি কি সমস্যা আছে, এটা পুরুষদের সমস্যা আর মেয়েদের সমস্যা কিন্তু সেম না। কিন্তু মেয়েদের সমস্যা অদূরও আছে, কিন্তু ওদের সমস্যা কিন্তু অনেক সমস্যা ওরা বলতেও পারে না। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। আমি জানি না আমার কথাটা আমি জড়িয়ে ফেলেছি না আমি বুঝাতে পেরেছি। অনেক কথা যেটা আছে ওনারাও বলতে পারে না, তো না বলতে পারলে তাহলে তো সমস্যা থেকেই যায়। তাহলে তো আমাদের মধ্যেই আলাপের মধ্যেই সমস্যা থেকে গেল। তো যাই হোক, আমরা চেষ্টা করছি দ্যাট যেটা যেমনি হোক, এই আরপিএল এর কথা বলেন, এনএসডি এর কথা বলেন, মিউচুয়াল রেকগনিশনের কথা বলেন, আমরা সব কিছু এগিয়ে নিয়ে যাচ্ছি। বিভিন্ন সময় এখানে ডেলংয়ের কথা কে বলেছেন? ডেলংয়ের আমার বেনজির ভাই। আমি কিন্তু ডেলংয়ের ব্যাপারে আমি কিন্তু সময় দিতে রাজি না। ডেলংয়ের হলো কি আমি 2 বেলা 3 বেলা খাবো, ওই ডেলংয়ে ওই হিসাবেই থেকে যাবে। তারপরে বিরাট একটা
সেকশন থেকে যাবে, যারা বসে বসে ওই মিনিস্টার ড্রাফট করবে আর পলিসি ড্রাফট করবে আর এটা করবে, ওটা কোনোদিন আলোর চোখ দেখবে না। এই কথাটা আমি কিন্তু আপনার সাথে এখানে দ্বিমত করলাম বেনজির ভাই। প্রথম কথা হলো কিন্তু এটা আপনাদের মাথার ভিতরে যে বুদ্ধি আছে, প্লিজ শেয়ার উইথ আস। আপনি যদি খুব স্ট্রংলি ফিল করেন, কাম অ্যান্ড শেয়ার উইথ আস। আপনি এসে বসেন, বলেন কি ভাই আমাদেরকে আধ ঘন্টা একটা বা 1 ঘন্টা স্লট দেন, আমরা ডিসকাস করবো আপনাদের সাথে, উইল ডু ইট। বাট এটা কিন্তু আপনাদের তরফ থেকে, আমার তরফ থেকে আমি এগিয়ে গেছি। বাট ওই যেটা বললাম কিন্তু আমি নিজে কিছুটা এম্বারেস ফিল করি, হ্যাঁ, কিন্তু আমি যে চেষ্টা করেছি হয়তো আমার চেষ্টার মধ্যে কিছুটা ফেলিয়ার আছে। ফেলিয়ার যে না থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করব দ্যাট প্লিজ কাম ফরওয়ার্ড। আমরা ইনশাল্লাহ একসাথে, বিকজ আমি আপনাদেরকে কনসিডার করি আমার মন্ত্রণালয়ের এক্সটেনশন। আপনারা হলেন NX টু দি মিনিস্ট্রি বলেন, BMET বলেন, ওয়েলফেয়ার বোর্ড বলেন, আপনারা কিন্তু ওই হিসাবে আমি কিন্তু করতে চাই, এবং সেই হিসাবে আপনাদেরকে অনুরোধ করব দেন এটা আপনারা দেখবেন। যাই হোক, সচেতনতা এটা হলো বিরাট একটা ব্যাপার। আপনারা যারা একেবারে গ্রাউন্ড, যাকে বলে তৃণমূল পর্যায়ে আপনারা যারা কাজ করেন, আর ম্যাক্সিমাম আপনারা তাই লেভেলে করেন, এই সচেতন করার দায়িত্ব আপনারা যত ছোট আকারে হোক বড় আকারে হোক, আপনাদের যে কমান্ড এরিয়া যেটা আছে এর মধ্যে আপনারা কিন্তু এটা দায়িত্ব নেন। 10 জনকে যদি আপনারা সচেতন যদি করতে পারেন, আমি মনে করবো দ্যাট আপনি বিরাট একটা, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব ফর দ্য নেশন। সেই হিসাবে আমরা যদি সবাই চেঞ্জ করি, মনে রাখতে হবে, কি বলেন একটা নতুন শব্দ বাইরেছে, নিউ নর্মাল না কি বলেন, এই প্যান্ডামিকের কারণে পরিবর্তিত অবস্থায় এটা কিন্তু সেই, এটা কিন্তু আমাদের সবার জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু এই পরিবর্তনের বিষয়টা কিন্তু আমাদেরকে মানুষদেরকে সচেতন করতে হবে, যাকে বলে সেন্সিটাইজ করতে হবে। নাহলে সবাই যদি আগের মতন একটা চিন্তায় থাকে যে ভাই আমি কোনো মতো একটা রিক্রুটিং এজেন্সিরে 5 লাখ টাকা দিয়ে আমি সৌদি চলে যাব, ও বেচারা তো প্রথম তো যেতেই পারবে না, বিকজ ওর তো কোন, বিকজ ইভেন সৌদিতে এখন, হ্যাঁ, ওনারা কিন্তু দক্ষমক্ষ দিকে চলে গেছে। এভরিবডি, সৌদি বলেন বা মিডল ইস্ট বলেন, ম্যাক্সিমাম ওনারা চাচ্ছে কি দ্যাট ওনাদের যে লোকাল যারা আছে, সৌদি যারা আছে ওদেরকে ওরা চাকরিতে লাগাচ্ছে। তো অটোমেটিক্যালি ওনারা যদি কাজে লাগে তো অত তো কাজ তো কমে আসবে, স্লট তো কমে আসবে। এটা তো হলো নিউ নর্মাল। যে ইন্ডাস্ট্রিজ, যে ফ্যাক্টরিজ যেগুলি সৌদি বলেন বা UAE বলেন বা যেখানে বলেন, অনেক ফ্যাক্টরিজ তেলের দাম কমে যাওয়ার কারণে ওদের অর্থনৈতিক অবস্থা কিন্তু হয়তো আমাদের চেয়ে খারাপ। তো এই অবস্থায় গিয়ে তো ওদের তো চাকরির পজিশন তো অটোমেটিকলি কমে আসবে। এটা হলো নিউ নর্মাল। আমাদেরকে সেই হিসাবে চেঞ্জ সিচুয়েশনে আমাদেরকে অনেকটা আমাদের যাকে বলে কে অ্যাকশন বলেন, এটাতে পরিবর্তন আনতে হবে। যেরকম আমরা যেটা করছি এই BMET ট্রেনিংয়ের ব্যাপারে, আমরা কিন্তু অনেকটা এর মধ্যে কথা বলে অনেক পর্যায়ে চলে যাচ্ছি, যাতে এই কোভিডের পরে এই মহামারীর পরে যখন মার্কেট খুলবে, মার্কেটে কি প্রয়োজন হতে পারে সেই হিসাবে যে আমরা ট্রেনিং দিই। আমরা কিন্তু অনেক ট্রেনিংয়ের যাকে কারিকুলাম বলেন, এইগুলি আমরা কিন্তু চেঞ্জ করছি। আমরা সিঙ্গাইরে আমরা নতুন একটা TTC করেছি, সেই TTC কিন্তু ডেডিকেটেড টু মেডিকেল টেকনোলজি। সেখানে আমরা ট্রেনিং দেব শুধু যারা এই যে টেকনিশিয়ান যাকে বলে মেডিকেল টেকনিশিয়ানস, ওই এক্সরে মেশিন কেমনে চালায় আর CTC স্ক্যান মেশিন কেমনে চালাবে, এই সব বড় বড় যন্ত্রগুলি আছে, সেখানে ট্রেনিং আমরা দেব। এবং সেই চিন্তায় আমরা আরও যে আমাদের বিভিন্ন TTC যেগুলি আসতেছে
সেখানেও আপনাদের সাজেশন যদি থাকে, আপনারা বিভিন্ন এখানে এনজিও যারা আছেন, সিএসও যারা আছেন, আপনারা যদি শরিক হতে চান, কেবে এই টিটিসি আমাকে দেন, আমাদের বাইরার চেয়ারম্যান সাহেব এখানে আছেন, সভাপতি সাহেব, আমি চাই কে দ্যাট যদি কেউ আসতে চায়, কেন জার্মান বিকে টিটিসি আছে না, কোরিয়ান টিটিসি আছে না, ওদের সাথে যখন আমরা আছি, আমরা যদি এখন যদি আমাকে যদি বেনজির সাহেব যদি বলেন হ্যাঁ আপনি ওই টিটিসি আমাদেরকে দেন, আমরা ওখানে ট্রেনিং করব, নিশ্চয়ই আমরা ওটা নিয়ে কথা বলতে পারি। এখানে যদি কোনো এনজিও বলে যে আমরা একটা টিটিসি আমরা চালাবো, এটা আমাদের প্রোডাক্ট হবে বা এই জিনিসটা আমরা বাইর করব, নিশ্চয়ই আমরা ওটা নিয়ে আলাপ করতে পারি। বাট ডিটেলস আলাপ না করলে, প্রস্তাবনার সামনে না আসলে, হ্যাঁ তাহলে তো আমরা তো কিন্তু আগে তো পারবো না। উই আর ওপেন ফর বিজনেস, আপনারা এই কথাটাই মনে রাখেন। এই জন্য আমি নিউ মার্কেট বলেন, মার্কেটে অনেক আমরা এগিয়ে গেছি, হয়তো এখন ছোট আকারে আছে, ইভেন উজবেকিস্তান পর্যন্ত আমরা পৌঁছে গেছি, রোমানিয়াতে গেছি, আলবেনিয়াতে গেছি, ক্রোয়েশিয়াতে গেছি, এইগুলি তো নাম কেউ শুনেই নেই। এখন লাটভিয়াতেও কিন্তু আমাদের একটা ইনকোয়ারি আসছে। কথা হলো ছোট ছোট নিয়ে কি বলে না, এক একটা বুন্দে কি সমুদ্র হয় নাকি, বিন্দু বিন্দু, হ্যাঁ বিন্দু বিন্দু, হ্যাঁ তো আমরা ওই বিন্দু বিন্দুতে আছি এখন। আর এখানে এটাও মনে রাখতে হবে যে মিডল ইস্টের যত আমরা খারাপ মনে করেছিলাম দ্যাট এই প্যান্ডামিকের কারণে যেটা খারাপ হবে, তা তো হয়নি। যখন ওটা হয় নাই, দ্যাট মিন ইনশাল্লাহ হবেও না। আর যেগুলি আমাদের যে অদক্ষ দিয়ে যেটা খালি হচ্ছে, আমরা ওটার যদি 50% যদি দক্ষ দিয়ে যদি ভরতে পারি, এই রেমিটেন্স যে এখন যে ঊর্ধ্বগতি আছে, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই ঊর্ধ্বগতিটাই থাকবে। বাট দেন ইট ডিপেন্ডস কি আমরা কীভাবে পারফর্ম করি। আমরা যদি পারফর্ম ঠিক না করি, আর আমি যদি খাড়া হয়ে শুধু মাইকে কথা বলতে থাকি, তাহলে তো আমরা মানুষ কিন্তু রেমিটেন্সটা বাড়াতে পারবো না। এই জন্য আমি শুধু একটি কথা বলবো, দ্যাট আমরা যখন মহিলা কর্মীদের ব্যাপারে, আমরা যখন ওদের সিকিউরিটির ব্যাপার কথা বলি, বেশিরভাগ জায়গায় যেটা দেখা যায়, ওনারা যারা গ্রাম থেকে যায়, ওদের কিন্তু শিক্ষা একেবারে জিরো। এখান থেকে আমাদেরকে বাইরে হতে হবে। আমি এখানে অনেক নারী সংগঠন যারা আছেন, আমি অনুরোধ করব, নিজের সম্মান কিন্তু মানুষ নিজের হাতেই থাকে, এটা মনে রাখতে হবে। এবং আমরা যদি কিছু শিক্ষিত, আমি এটা বলছি না যে দ্যাট আপনি MA BA দিয়ে পাঠান, বাট ইভেন যেই লেভেলে যারা মেয়েরা যায়, যদি অ্যাটলিস্ট SSC পর্যন্ত যদি মোটামুটি যদি যায়, ওরা কিন্তু নিজেকে নিজে লুক আফটার করতে পারবে, কেউ ওদেরকে বোকা বানাতে পারবে না। বা যে বেচারি কোনো শিক্ষা নাই, ওকে তো আমরা বোকা বানাতে পারবো। আমরা যখন কথা বলি সার্টেন আইটেমস, এটাও কিন্তু আপনারাও কিন্তু এটা খবর নেন, ওদের অধিকার যেটা আছে, অধিকার সংরক্ষণ করার কিন্তু কয়েকটা প্রসেস আছে। 1 নম্বর প্রসেস হলো ওদের যে কন্ট্রাক্ট যেটা আছে, এটা তো আমার বেনজির ভাই আছে, অনেকে যেটা এটা মিসইউজ করে, হয়তো কন্ট্রাক্ট ওদেরকে হাতে দিলাম, বললো কি ওখানে গিয়ে দেব, সেই জন্য ও তো জানে না যে কোথায় যাচ্ছে আর কি নিয়ে যাচ্ছে বা কত টাকায় যাচ্ছে, এটা তো কেউ জানে না। এখানে কিন্তু অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিংও হয়। আর যারা যারা উদ্দেশ্যটা আগে থেকেই খারাপ, তাহলে তো আরও বেশি খারাপ হয়। তো আমাদেরকে এটা কথা কিন্তু বলতে গেলে সারাদিন কথা, ওই যে বললাম ডেলং কথার মধ্যে আমি কিন্তু একবার খাড়া হলে ওই খালি একটু পানি খাওয়া লাগবে, আর তারপর আমি কিন্তু চালিয়ে যেতে পারবো। মানে এই সাবজেক্টের উপরে, যেটা আগে আমি একসময় ভয় করতাম এই সাবজেক্টে কথা বলতে, এখন এই 2 বছরে আমারও কিন্তু অনেকটা জ্ঞান মানে
মাথার ভিতরে ঢুকে গেছে। তো বাট আমি তারপরেও বলি যে দ্যাট আই এম নট ইয়েট স্যাটিসফাইড কি আমি কদ্দূর এসছি আর কদ্দূর আসিনি। আমি কিন্তু সেলফের কাছে আমি এখনও স্যাটিসফাইড না, এবং সেই হিসাবে আমি আপনাদের সাহায্য সহযোগিতা এবং আমি আমার মনে হয় একটা ইন্টিগ্রেশন শব্দটাও আমি ইউজ করতে চাই। আমি চাই কি তারা আপনারা কিছুটা আমাদের সাথে ইন্টিগ্রেট হন। আমি আইনগতভাবে আমি কিন্তু ওটা করতে পারবো না, বাট আমার দরজা খোলা আছে। যেহেতু মিনিস্ট্রি ইজ মিনিস্ট্রি, গভর্নমেন্ট ইজ গভর্নমেন্ট, আমরা কিন্তু সব কিছু ডিফারেন্ট, বাট বটম লাইন এটা হলো কিন্তু আমাদের টার্গেট কিন্তু একই। আমার যা টার্গেট আপনারও একই টার্গেট। উই ক্যান কোঅপারেট। ওই কী বলে না, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ইট ক্যান বি লাইক দ্যাট। লেট ইট বি এ গভর্নমেন্ট এনজিও পার্টনারশিপ, আই ডোন্ট মাইন্ড, আপনি যেই নামই দেন না কেন। বাট আমি চাই কি আপনারা প্লিজ একটু এগিয়ে আসেন। এই সাজেশনগুলি যা বলা হয়েছে এখানে একটু লিখিত দেন। যে সেক্টরের সাজেশন, যদি ব্যাংকের সাজেশন হয় ব্যাংকে লেখেন, যদি অন্যান্য যদি ওয়েলফেয়ারের ব্যাপার যদি হয় তো ওয়েলফেয়ারকে লেখেন। সেক্রেটারি সাহেবের ব্যাপার হলে উনি তো অফকোর্স টপে আছেন, উনি সব কিছু তো ওনার থ্রু দিয়েই যাবে। আপনারা সেক্রেটারিকেই লেখেন, সাবজেক্টটা লিখলেই তো আমি বুঝে যাব এটা কোথায় যাবে। তো এই হিসাবে আপনারা এখানে এসছেন। এখন আর কথা বললে তো বোধহয় হয়তো আপনারা বোধহয় আমার পিছনে লেগে যাবেন। হ্যাঁ, খাওয়ার সময় হয়ে গেছে নাকি। তো আপনাদেরকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আর শুধু এটাই বলবো যে 30 লাখ মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে। আমরা যদি কিছু না কিছু যদি এই দেশের মানুষের জন্য যদি করতে পারি, তো মনে করেন যে ওদের রক্তের বিনিময় আমরা কিছু একটা করে গেছি। বঙ্গবন্ধুর রক্তের বিনিময়ে আমরা কিছু করে গেছি। চায়ের নেতা আমাদের যে মারা গেছেন তাদের বিনিময়ে আমরা করে গেছি। আর এই ছাড়া আরও অনেকে মারা গেছে, হ্যাঁ, তাদেরও কিন্তু ওদের রক্তের বিনিময় আমরা কিছু একটা করেছি। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।